ভাবছি এই ব্যাগ সময় যদি তোমাকে নিয়ে ভেগে যায়। এই ব্যাগে কিন্তু অনেক টাকা আছে, বেশ কিছুদিন হেভি মজা করা যাবে। লাভ ইট। তোমার বাজে কথা শুনতে আমি এখানে আসিনি। ঠিক আছে, তাহলে আজকে শুধু কাজের কথাই হোক। আর আমার কাছে তো তোমার ফোন নাম্বার আছে, বাজে কথা বলার ইচ্ছে হলে না হয় তোমাকে ফোন করবো। রাত জেগে প্রেমালাপ চলবে। অনেস্টলি স্পিকিং, আমাকে তুমি কিন্তু বনলতার থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছো। বয়স অল্প হলে কি হবে, তোমার মধ্যে না একটা তেজ আছে, তোমার চোখের মধ্যে একটা আগুন। আমাকে বাড়ি ফিরতে হবে। ওকে, কাজের কথা। পুরো টাকাটা এনেছো নিশ্চয়? দাও। দেবো, কিন্তু তার আগে তোমাকে আমাকে কিছু দিতে হবে। আমাকে? আমাকে আবার কি দিতে হবে? এই ধানি পটকা কোনো চালাকি না একদম। হ্যাঁ, টাকাটা যেটা এনেছিস চুপচাপ আমাকে দে। তুমি বলেছো এই টাকাটা পেলে বনলতা দিদিকে ছেড়ে দেবে, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেবো, ওকে ছেড়ে দেবো। আর এমনি তো বনলতার প্রতি আমি না খুব বোর হয়ে গিয়েছি। বাট তুমি যদি অ্যালাউ করো তাহলে আমি কিন্তু তোমাকে একটু এন্টারটেইন করতে পারি। প্রমাণ কি যে টাকা পাওয়ার পর তুমি তোমার কথা রাখবে? হতেই তো পারে যে তোমার আবার লোভ হলো, বনলতা দিদি ভালো আছে দেখে তোমার হিংসে হলো, তুমি আবার তার সর্বনাশ করতে চলে এলে। এই এত এত বক বক প্লিজ করিস না, আমার না মটকাটা একদম গরম হয়েছে। আমি একবার বলে দিলাম তো, একবার তোকে বলে দিয়েছি আমি আর কোনোদিন ওর দিকে তাকাবো না, ব্যাস দ্যাটস ইট। তোমার মতন একটা বাজে লোকের মুখের কথা আমি কি করে বিশ্বাস করব? এই ধানি পটকা, তোর হালচাল কিন্তু আমার একদম ভালো লাগছে না। চালাকি করছিস নাকি আমার সাথে? এত পায়তারা কিসের? তোর কাছ থেকে আমি ব্যাগটা কেড়ে না নিয়ে ভদ্রভাবে কথা বলছি বলে এটা ভাবিস না যে আমি ভদ্রলোক। সে ভুল আমার হবে না। শোনো, একটা কাজ করো, আমি তোমাকে একটা কাগজ পেন দিচ্ছি, তাতে তোমাকে লিখে দিতে হবে যে তোমার আর বনলতা দিদির সব ছবি নকল, তুমি সব এআই দিয়ে বানিয়েছো, আর তোমার আর বনলতা দিদির এমনি কোনো সম্পর্ক কোনোদিন ছিল না। তুমি ওকে ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য ছবি তুলে বানিয়েছো।